আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন পাইরোজেন। পাইরোজেনের পুরো নাম হল পাইরোজেনিয়াম। পাইরোজেনিয়াম মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময়ে ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। পাইরোজেন মেডিসিনটি অ্যান্টিসেপটিক মেডিসিন অর্থাৎ পচন নিরাময় মেডিসিন। পাইরোজেন মেডিসিনটি গোমাংস অথবা গরুর মাংস থেকে মেডিসিনটি তৈরি হয়। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন পাইরোজেন। বিছানা শক্ত মনে হয়, রোগী অত্যন্ত অস্থির, রোগী এপাশ ওপাশ করতে থাকে, রোগী সঞ্চালন অথবা চলাফেরা করলে শরীরের ব্যথা আরাম বোধ হয়, এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। জিভ বড় থলথলে পরিষ্কার, আগুনের মতো লাল বর্ণ জিভ, এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। শরীরের স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত, এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ব্রণ জন্মবিশিষ্ট পেটে থেকে গিয়ে পচন এর জন্য দুর্গন্ধযুক্ত স্রাব এবং দূষিত জ্বর, স্রাব অল্প কিন্তু পচা গন্ধযুক্ত এবং তরল স্রাব, এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। সূতিকা জ্বরে শরীরের তাপমাত্রা 103 থেকে 106 ডিগ্রি হঠাৎ তাপমাত্রা বাড়ে। নাড়ির গতি অথবা পালস 140 থেকে 170 প্রতি মিনিটে হয়, এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। নাড়ির গতি অথবা পালস শরীরের তাপমাত্রা অনুপাতে অস্বাভাবিক রূপ হয়, এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মুখের স্বাদ মিষ্টি এবং ভীষণ দুর্গন্ধযুক্ত হয় এবং পুজের মতো গন্ধ হয়, এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। বমি কটাবর্ণ কফি গুঁড়ার মতো দুর্গন্ধযুক্ত বমি, এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে বমির সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। উদারাময় অথবা ডায়রিয়া দুর্গন্ধযুক্ত, কালো অথবা কটাবর্ণ, যন্ত্রণা হয় না অথবা যন্ত্রণা শূন্য, আষাঢ়ে হয় ডায়রিয়া, এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য, মলদ্বারের পেশি সম্পূর্ণ দুর্বল, মল আকারে বড়, মল কালো বর্ণ, অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয় মল, এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে কোষ্ঠকাঠিন্য সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। হৃৎপিণ্ড বড় মনে হয় এবং দপদপ শব্দ হয়, শব্দে ঘুম হয় না, রক্তের দূষিত কারণ থাকার জন্য হৃৎপিণ্ড দুর্বল হলে পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। শরীরের ত্বক ফ্যাকাশে শীতল
এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। টাইফয়েড, ডিপথেরিয়া, ম্যালেরিয়া ইত্যাদি যদি রক্তের দূষিত জন্য হয়, এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মাসিকের সময় স্রাব দুর্গন্ধযুক্ত হয় অথবা মাসিকের রক্ত দুর্গন্ধযুক্ত হলে পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মেয়েদের সন্তান জন্ম দেওয়ার পর যদি রক্তপাত হয় এবং রক্তে যদি প্রচণ্ড গন্ধ হয়, এমন অবস্থায় পাইরোজেন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। পাইরোজেন মেডিসিনটির রোগ কখন বাড়ে? সঞ্চালন অথবা চলাফেরা করলে রোগ বাড়ে। মেডিসিন ব্যবহার: পাইরোজেন 30 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। পাইরোজেন 200 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। মেডিসিনটি আপনারা 10 দিন ব্যবহার করবেন। মেডিসিনটি দিনে 2 বারের বেশি ব্যবহার করবেন না। মেডিসিনটি বারবার ব্যবহার করা হয় না। মেডিসিনটি ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন প্রকার মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যায় না। কোনো প্রকার নেশা করা যায় না। কাঁচা পেঁয়াজ এবং টক জাতীয় খাবার খাওয়া যায় না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।